আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। তো ভালো লাগলে সবাই সাথে থেকো। তো দেখো, প্রথমে আমি আলু পরোটার রেসিপি করব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো কুচি করে নেওয়ার পর আমি এবারে ময়দাটাকে রেডি করব। তো একটুখানি লবণ দিয়ে একটুখানি তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে ডোটা ছানছি। তো দেখো, তো ছানা হয়ে গেছে অলরেডি। কেমন হয়েছে দেখতে পাচ্ছ, সব। তো আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি আবার কেটে নিচ্ছি ছোট ছোট আকারে গোল্লা। তো এদিকে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ করা আলু নিয়ে চলে এলাম। এসে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। তো হলুদটা তোমরা অ্যাভয়েড করতে পারো, অনেকে হলুদের গন্ধ সহ্য হয় না। তো একটু কালার আসার জন্য আমি হলুদ দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে তো ডোটাকে দেখো এইভাবে আমি পুর করছিলাম, পুর করে ভরে নিচ্ছি। একটা একটা করে আমি সব দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, হ্যাঁ, বাইরে একটু বাচ্চারা চেঁচামেচি করছে। আমি আগের ভিডিওতেও বলেছি যে বাচ্চারা একটু চেঁচামেচি করে বলে, প্রচণ্ড চেঁচামেচি হয় বলে আমাদের এখানে কোলাহলযুক্ত জায়গা বলে আমি ভয় দিতে পারি না, গান দিয়ে ছেড়ে দিই। তো মিউজিক দিয়ে গান যেহেতু নয়, তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। দেখো, আমি একটা একটু করে পুর আমি দেখিয়ে দিচ্ছি। একটাই যে করে দিয়ে ছেড়ে দিয়েছি তা না, তোমাদের সঙ্গে একটু ভালো করেই শেয়ার করছি যেমনটা করে আমি করি। তো অনেকেই অনেক রকমভাবে আলু পরোটা করে থাকো, যে যেমনভাবে করো কমেন্ট করো। তো এমনটা নয় আমি অন্যভাবে করি না, চেষ্টা করি আমার এইভাবে ভালো আর বেটার বলে মনে হয়, সেই জন্য করি এইভাবেই। তো আমি বেলে নিচ্ছিলাম এক এক করে। তো দেখো, বেলুনটি চেপটে যাচ্ছিলো, সেই জন্য আমি হাত দিয়ে বাড়িয়ে নিচ্ছিলাম। তার উপরে আমি একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে তো রাখছিলাম, যাতে গায়ে গায়ে লেগে না যায়। অনেক বেশি পরিমাণে হলে এভাবে রাখবে না, একটা করে বেলবে আর একটা করে সেঁকে নেবে। কারণ আমার খুব বেশি পরিমাণে নয়, 6-7 পিস, সেই জন্য আমি এইভাবে রাখছিলাম। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এবারে সেঁকার পালা, কিছু মনে করো না। তো সেঁকছি দেখো বন্ধুরা। তো একটু ধরে যাওয়ার পরে আমি প্রথমেই তেল দিলাম। প্রথমে তেলটা না দিলেও হতো। তো দেখো, সবকটা বলতে আমি কয়েকটা সেঁকে দেখিয়ে দিচ্ছি, একটাই না বুঝতে পারলেও। পরেরগুলোই দেখো অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে আমি পরোটাগুলো দেখিয়ে দিচ্ছি। সেঁকে ভেজে যেটা বলবেন, যে ভাষাটা ব্যবহার করো। তো দেখো, উল্টে তেলটা আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো। মোটামুটি ভালোই হয় এইভাবে করলে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তবে হ্যাঁ, আগে ভালো করে তাওয়াটা গরম করে নেবে আর একদম অল্প আঁচে সেঁকবে। আর দেখো, পুর করে যে আলুটা বেশি হয়েছিল সেটা একটু তেলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ওটা দিয়েও তুমি খেতে পারবে বা পরিবেশন করতে পারবে। তো দেখো, পরিবেশনের পালা।